এসএসসি ব্যাচ 2025-এর আর মাত্র কিছুদিন সময় আছে, যদি সকল ছুটি বাদ দিয়ে মাত্র 15 দিন হাতে রয়েছে। এখনকার সময়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এসএসসির ক্যান্ডিডেটের প্রত্যেকটা ছাত্রের জন্য, কেননা একদিনও তাদের কাছে লস করার মতো সময় নেই। এবং এর মধ্যে আবার রয়েছে রোজার ঈদ। তো এই ঈদকে কেন্দ্র করে তাদের কিন্তু পড়াশোনাটা একটু ডাউন হয়ে যাবে। তাই আমার মতে এখন থেকেই সঠিক প্রিপারেশন তোমাদের নেওয়া উচিত। কোন অধ্যায়গুলোকে সিলেকশন করে পড়া উচিত, কোন বোর্ডগুলো তোমাদের পড়া উচিত। আমি কিছু মাত্র 2-3টা করে বোর্ড দিয়ে দিব, 2-3টা টপিক বলে দিব এবং অধ্যায়গুলোকে এমনভাবে সিলেক্ট করে দিব যেন তোমার 7টা সেশন খুব অনায়াসেই হয়ে যায়। দেখো, অর্ধবার্ষিক পরীক্ষা এই তোমাদের নবম দশম শ্রেণী অর্থাৎ যারা এসএসসি 2025 দিচ্ছ, তাদের যেই মূল বইটি, আমি এই মূল বইয়ের থেকে অ্যাকচুয়ালি তোমাদের সূচিপত্রটা দেখাবো, কারণ এই সূচিপত্র থেকে আমি তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে ধারণা দিতে পারবো। আচ্ছা, তোমরা ফার্স্ট এখানে সূচিপত্র দেখতে পাচ্ছ। তো আমি এখানে বিভক্ত করি, তোমরা আশা করি তোমরা তোমাদের সম্পূর্ণ মান বন্টন সম্পর্কে তোমাদের সবার ধারণা রয়েছে। তোমাদের টোটাল পরীক্ষা হচ্ছে কত? 100 মার্কের, যেখানে তোমাদের বিভাগ থাকবে কয়টা? 4টা বিভাগ। ক বিভাগ বীজগণিত, খ বিভাগ তোমাদের কি জ্যামিতি, গ বিভাগ ত্রিকোণমিতি পরিমিতি, আর ঘ বিভাগ হলো পরিসংখ্যান। প্রথম 3টে বিভাগ থেকে মিনিমাম 2টি করে এবং সর্বশেষ মানে ঘ বিভাগ থেকে পরিসংখ্যান থেকে একটি, টোটাল 7টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। আচ্ছা, যদিও নতুন এবারকার যারা নতুনভাবে টেনে উঠেছে তাদের এটা একটু সুযোগ রয়েছে, কিন্তু তোমাদের কিন্তু হাতে সময় নেই এবং আমার মতে তোমাদের এখন বেস্ট সিলেকশন অধ্যায়গুলো পড়া উচিত। সর্বপ্রথম আমি আসবো বীজগণিতের জন্য আমরা কোন কোন অধ্যায়গুলোকে সিলেক্ট করব। অ্যাট ফার্স্ট আমি দুর্বল স্টুডেন্টের জন্য বলবো, তারপর আমি সবল স্টুডেন্টের জন্য কথা বলবো। সর্বপ্রথম আমি তোমাকে বলবো সেট অ্যান্ড ফাংশন থেকে অঙ্ক করবা। প্রথম হলো অধ্যায় সেট অ্যান্ড ফাংশন। এবার অনেকে বলবো ভাইয়া সেট অ্যান্ড ফাংশন থেকে আবার কি ধরনের অঙ্কগুলো করবো? সেট অ্যান্ড ফাংশনে তো অনেকগুলো বোর্ড রয়েছে। যেহেতু তোমরা 2025 সালে পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য 2022 এবং 2022-23-এর যে প্রশ্নগুলো রয়েছে এই বোর্ডগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি 22 এবং 23-এর বোর্ডগুলো যদি ভালোভাবে পড়ো তাহলে অবশ্যই সেট অ্যান্ড ফাংশন থেকে কমন পাবা। তারপর আমি কিছু নির্দিষ্ট ধারাবাহিকভাবে তোমাদের বলে দিচ্ছি যে কোন টপিকগুলো তোমরা এই সেট অ্যান্ড ফাংশন থেকে পড়বা। সর্বপ্রথম প্রশ্ন পড়বা যেখানে পাওয়ার সেট, শক্তি সেট নির্ণয় করতে বলে, সেই প্রশ্নটা সর্বপ্রথম করবা। তারপরে তোমরা প্রশ্ন পড়বা যে প্রশ্নটাতে বলা হয় যে অন্যটি নির্ণয় করে ডোমিনেন্ট রেঞ্জ নির্ণয় করো। বিশেষ করে তোমরা ফাংশনের অঙ্কগুলো একটু ভালো করে করবা, ঠিক আছে? এটা ফার্স্ট অধ্যায় তোমাদের সেট অ্যান্ড ফাংশন। আমি এই বিষয়ে কিছু বোর্ড তোমাদের সিলেক্ট করে দেবো, তার আগে আমি সেট অ্যান্ড ফাংশন অধ্যায়গুলো সিলেকশন করি। তারপরে আমি অধ্যায় সিলেকশন করব বীজগণিত। কোন অধ্যায়? বীজগণিত। তোমরা এতটুকু আশা করি সবাই জানো যে বীজগণিত থেকে তোমরা প্রশ্ন কমন 100% পাবা। তাহলে রইল 2টা অধ্যায়। পাশাপাশি এখানে তুমি লগের সূচক ও লগের তোমার অধ্যায়টাকেও রাখতে পারো, কেননা বিগত 2বার প্রশ্ন আসেনি, সেই অনুসারে এবার সূচক এবং লগের থেকে প্রশ্ন আসার চান্স কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে। এমন হতে পারে যেহেতু গতবার তোমার কি ধারা থেকে প্রশ্ন এসেছে, তো এবার ধারা থেকে না এসে সূচক এবং লগারিদম থেকে প্রশ্ন আসতে পারে। আমি বীজগণিতের 3টা প্রশ্ন হয় সৃজনশীল, 3টার জন্য আমি টোটাল 4টি অধ্যায় সিলেকশন করব এবং আশা করি যেহেতু আমাকে বীজগণিত অনেকগুলো অধ্যায় হয় তো আমাকে সিলেকশন করতেই হবে 2টা অধ্যায় একটু বেশি। তো বীজগণিত থেকে কি ধরনের অঙ্ক করবা? বীজগণিত থেকে x⁵ এর অঙ্কগুলো করবা, x⁴ এর প্লাসের এবং মাইনাসের 2টা অঙ্কই করবা এবং x⁵ এর অঙ্কগুলো করবা, ঠিক আছে? বিশেষ করে 2022 এবং 23-এর যদি বোর্ডগুলো করো তাহলে খুব ভালোভাবে কমন পাবে ইনশাল্লাহ। তারপরে আমি বোর্ডগুলো তোমাদেরকে বলে দিব। আচ্ছা, এর পরবর্তীতে আমি আর এখানে কোনো অধ্যায় দাগ দিব না, তারপরে আমি তোমাদের দাগ দিব সরাসরি একটি অধ্যায় সসীম ধারা। এই ধারা থেকে আমি দাগ দিব কারণ ধারা থেকে বিগত সালেও প্রশ্ন এসেছিল, তার আগেও প্রশ্ন এসেছে এবং এই ধারাটা খুবই সহজ। তাহলে টোটাল তোমরা অধ্যায় মানে এসএসসি 2025 তোমরা কি করবা? সেট ফাংশন করবা, বীজগাণিতিক রাশি অধ্যায়টা করবা, সূচক ও লগারিদম করবা। বিশেষ করে আরেকটা অধ্যায় হলো কি সসীম ধারা। বিশেষ করে 22 এবং 23-এর যে বোর্ডগুলো রয়েছে এই বোর্ডগুলো বেশি করে পড়বা। আচ্ছা, এটা হলো আমাদের ক বিভাগের 3টে সৃজনশীল প্রশ্ন। এখান থেকে তুমি খুব অনায়াসেই 2টা সৃজনশীল লিখতে পারবা। এরপরে বিভাগ হলো তোমাদের খ বিভাগ, যে বিভাগটির নাম হলো জ্যামিতি। জ্যামিতি এমন একটি জিনিস যে খুব অনায়াসে তুমি মার্ক পেতে পারো, মাত্র 2টি অধ্যায় সিলেক্ট করে 2টি তুমি কমন পেতে পারো। আমি একটি অধ্যায় বলে দেবো যেখান থেকে 100% গ্যারান্টি বলে দিচ্ছি যে একটি প্রশ্ন তোমাদেরকে অবশ্যই আসবে। কোথায়? এই যে তোমাদের অধ্যায় নাম্বার 8 বৃত্ত। তোমরা এখানে একটি অধ্যায় দেখতে পাচ্ছ বৃত্ত। তুমি 100% গ্যারান্টি থাকো জ্যামিতি থেকে তুমি বৃত্ত থেকে প্রশ্ন পাবা। তাও খুব বেশি বোর্ড না, আমি এখান থেকে 3টি বোর্ড বলে দিব এই তোমাদের বৃত্ত থেকে এবং এই 3টি বোর্ড থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। তখন কথা হলো কোন কোন বোর্ডগুলো ভাই আমরা একটু বেশি করে করব। আমি বলি যে বোর্ডগুলোতে তোমাদের যেই
আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো পেজটা কত এখানে 152 পেজটা। আচ্ছা আমি একটু তোমাদের দেখাবো 152 পেজটা। আমরা একটু পেজটাতে যাবো, ঠিক আছে? 152তে 152 আচ্ছা 53। এখানে দেখো আমি চেষ্টা করছি তোমাদের সেই বৃত্তের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টিতে আসার, এবং এখানে তুমি দেখবে আমি তোমাকে কয়েকটা উপপাদ্য দেখানোর জন্য এখানে এসেছে বিশেষ করে। তো এখানে আমি একটু নিচে নামবো, আর একটু নিচে নামবো তোমাদের জন্য। এখানে এই যে উপপাদ্য 20 158 পৃষ্ঠার উপপাদ্য 20। এই যে এই চিত্রটা তুমি বোর্ডের যে প্রশ্নগুলোতে দেখতে পারবা, এরকম চিত্র রয়েছে এবং প্রমাণে এরকম হাফ অথবা দ্বিগুণ লেখা রয়েছে। এই ধরনের প্রমাণগুলো তুমি সবচেয়ে বেশি করে করবা। এই ধরনের প্রমাণ 100% প্রশ্নে আসবে। তোমাকে এই চিত্র যেখানে দেখতে পারবা সেই ধরনের যে কোনো প্রশ্ন থাকো উত্তরে এরকম চিত্র দেওয়া রয়েছে, তুমি ওই বোর্ডটা অবশ্যই পড়বা। তারপরে আমি তোমাকে আরেকটু নিচে নিয়ে যাব এবং আরো একটা জিনিস দেখাবো যেটা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে। তারপর তুমি এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রটা তুমি যেখানে দেখবা এই চিত্র ধরনের বোর্ডের যে প্রশ্নগুলো সব মিলে আমার যতটুকু জানা 4টা মাত্র বোর্ড আছে, মানে 4টা প্রশ্ন আছে এরকম বলে এনাফ। তারপর উপপাদ্য 23, এখানে তোমাদের যে বোর্ডগুলো আছে এই কটা বোর্ডের যে এই চিত্রে যে বোর্ডগুলো আছে এগুলো একটু ভালো করে করবা। এই তো মোটামুটি তোমাদের মোটামুটি বোর্ড যেগুলো তোমরা করলে, এবং এই যে উপপাদ্য 26 যেটা হলো তোমাদের এরকম স্পর্শকের, তো এই স্পর্শকের যে উপপাদ্যগুলো রয়েছে এগুলো যদি করো তুমি বৃত্ত থেকে 100% প্রশ্ন কমন পাবা, আমি তোমাকে লিখে দিচ্ছি। এবং সম্পাদ্য যদি করো তাহলে সম্পাদ্য 9 করতে পারো, ঠিক আছে? আচ্ছা আমি আবার চলে যাবো আমার সূচিপত্রে। তো আমি সূচিপত্রে ফিরে যাচ্ছি। আচ্ছা তোমরা আশা করি বৃত্ত থেকে কি ধরনের প্রশ্নগুলো পড়বা সেই সম্পর্কে তোমার একটি ধারণা অর্জন হয়ে গেছে। তো এরপরে আমরা আসি জ্যামিতির আরো একটা অধ্যায় পড়তে হবে আমাকে, যেহেতু 2টা প্রশ্ন করবো আমরা বৃত্ত থেকে একটা পাবো, আর একটা আমরা করবো হলো ব্যবহারিক জ্যামিতি অধ্যায় 7। তুমি 100% গ্যারান্টি থাকতে পারো ব্যবহারিক জ্যামিতি থেকে 100% প্রশ্ন আসবে, যেখানে তোমাকে চিত্রগুলো অঙ্কন করতে হবে। এটা হলো আমাদের খ বিভাগ। এবার গ বিভাগে প্রশ্ন থাকে, মানে 2 রকম জিনিস থাকে, ত্রিকোণমিতি এন্ড পরিমিতি। এবার ডিপেন্ড করে যে কাদের কাছে ত্রিকোণমিতি সহজ মনে হয়, কাদের কাছে পরিমিতি সহজ মনে হয়। তো দেখো ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে টোটাল প্রশ্ন থাকবে 3টা। টোটাল কয়টা থাকবে? 3টা। আমি তোমাকে বেশি না মাত্র 2টা টপিক বা 2টা অধ্যায় পড়তে বলবো ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে। 100% তুমি এখানে 2টা প্রশ্ন তো কমন পাবাই। প্রথম কথা বলি ত্রিকোণমিতির অধ্যায় 9, অনুশীলনী 9। এই অধ্যায়টা পড়বে আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি। এখান থেকে যেই বোর্ডগুলো রয়েছে বিশেষ করে 22 এবং 23-এর যে বোর্ডগুলো রয়েছে এগুলো যদি তুমি করো ত্রিকোণমিতির অনুপাত থেকে তুমি 100% একটি প্রশ্ন কমন পাবা। তারপরে পরিমিতিতে দেখবা 16.1 16.2 এভাবে 16.4 পর্যন্ত টোটাল 4টি অধ্যায় রয়েছে। তার মধ্যে এই পরিমিতি অধ্যায় থেকে তুমি করবা 16.2, এবং 16.2 এর কোন অঙ্কগুলো করবা? ট্রাপিজিয়াম, রম্বস, সামান্তরিক, এই যে অধ্যায়গুলো রয়েছে এই অঙ্কগুলো তোমরা সবচেয়ে বেশি করে করবা। ট্রাপিজিয়াম, রম্বস, সামান্তরিক। তুমি যদি এই যে 3টা টপিক আমি তোমাকে বললাম এই টপিকের উপরে যদি বিগত সালের প্রশ্নগুলো করো আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমাকে যে তোমার অর্ধবার্ষিক পরীক্ষা 2025 খুব ইজিলি হয়ে যাবে। তারপরে আসবো আমরা লাস্ট অধ্যায় পরিসংখ্যান। এটার জন্য আমরা 3টা অঙ্ক সিলেক্ট করে দিয়েছি, যেখানে মধ্যক নির্ণয় করতে হবে, প্রচুরক নির্ণয় করতে হবে, গড় নির্ণয় করতে হবে। মোটামুটি এই কয়টা, আর লিখচিত্র 2টা যদি করতে পারো এখান থেকে তুমি একটা কমন পেয়ে যাবা। এবার কথা হলো এটা 15 দিনের মধ্যে কিভাবে কভার করবা, কিভাবে এই সবগুলো বিষয় 15 দিনের মধ্যে কভার করব। আমরা পড়া শুরু করব প্রথম পরিসংখ্যান থেকে অথবা প্রথম থেকে। সেট অ্যান্ড ফাংশন খুবই কঠিন কিছু নয়, মাত্র 2-3টা অঙ্ক করতে হবে। এভারেজ যদি আমি 22 সাল এবং 23 সালের প্রশ্ন হিসাব করি, টোটাল প্রশ্ন আছে 22 আছে 7 থেকে 9টা, 23 আছে 7 থেকে 9টা। এভারেজ 9 যদি 18টা হয়ে থাকে, মানে অঙ্ক যদি থাকে 18টার মধ্যে মিনিমাম 5 থেকে 7টা প্রশ্ন একই বিষয় থাকে। তো তুমি 18 থেকে 5টা বাদ দাও, মানে 12টা। তুমি একদিনে যদি 2টা 3টা করেও করো, তুমি এখানে মাত্র 3 দিনের মধ্যে এই সেট অ্যান্ড ফাংশনকে পুরো ধুয়ে মুছে খেয়ে নেবা। তো এটা তোমার 3 দিন লাগবেই না এই সেট অ্যান্ড ফাংশনের এই ছোট্ট কিছু অঙ্ক করতে। তারপর আসে বীজগণিতের অঙ্ক করতে তুমি একটু বেশি সময় নিবা, ঠিক আছে? বিশেষ করে তোমার 3.2 এর যে মান নির্ণয় অঙ্কগুলো এটা করতে তোমরা টোটাল প্রয়োজনে একটা সপ্তাহে নিয়ে নিবা, ঠিক আছে? পুরো একটা সপ্তাহ তোমরা প্রয়োজনে এখানে নিয়ে নিবা, তাহলে টোটাল হলো 10 দিন, আরো হাতে থাকবে তোমার 5 দিন। তুমি এবার বাকি 5 দিনে কি করবা? তারপরে তুমি করবা তোমার এই 2টা অধ্যায় পড়া শেষ হয়ে গেলে তুমি চলে যাবে তোমার সসীম ধারার অধ্যায়। এটা করতে তোমার সর্বোচ্চ লাগবে 1 দিন কি 2 দিন। তো আমি এটাকে 1 দিন দিব।
একদিনের মধ্যে তোমার সসীম ধারা কভার হয়ে যাবে, অথবা এখান থেকে কিছু পরিমাণ সময় তোমার অবশ্যই বাঁচবে, কখনোই এতদিন সময় তোমাদের লাগবে না। মানে এই 2টা অধ্যায় করতে 10 দিন লাগার কোনো কথাই না। এখান থেকে তুমি যে সময়টা বাঁচবে তোমার, সেটা তুমি সসীম ধারা ইউজ করতে পারো। তাহলে টোটাল তোমার 11 দিনের মধ্যে তোমার কি বীজগণিতিক পাঠ শেষ, মানে যে বীজগণিত যে অপশনটা। তো বীজগণিত করতে একটু বেশি সময় লাগে, তারপরে আসবা তুমি চলে যাবা সোজা তোমার হলো পরিমিতি অপশনে, যেখানে যা তুমি ত্রিকোণমিতি অধ্যায়টা করতে সময় নিবা মোটামুটি 3 দিন সময় নিতে পারো। এখানে সময় নিবা 3 দিন। তারপরে তুমি এখানে পরিমিতি অধ্যায় আছে 16.1, 16 পয়েন্ট মানে 2 করবা, শুধু 16.2 এর জন্য তোমার সময় সর্বোচ্চ লাগে 1 দিন লাগার কথা না, তাও তুমি চাইলে 2 দিন ইউজ করতে পারো। আমি সর্বোচ্চ টাইম বলছি, এত বেশি ইউজ করবা না। তাহলে টোটাল তোমার কথা হলো, উপরে থেকে যদি করি 10 দিন, ঠিক আছে, উপরে থেকে 10 দিন, 11 দিন, এখানে কত 3 দিন, তাহলে তোমার কত 14 দিন, 16 দিন হয়ে গেছে। মোটামুটি 16 দিনে তোমাদের ক বিভাগ এবং গ বিভাগ হয়ে গেছে। আর বাকি রইল কি বৃত্ত। বৃত্ত রইল, বৃত্তটা পরীক্ষার আগে যে কদিন সময় পাও একটু বৃত্তটা ভালো করে পড়বা, পারলে ব্যবহারিক জ্যামিতিটা একটু দেখবা, আর যদি পারো লগারিদমের অঙ্ক, লগারিদমটা একটু ভালো করে দেখো, এবার লগারিদমের অঙ্ক আসার চান্স সবচেয়ে বেশি, ঠিক আছে। তো এই হলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর যেই মূল সাজেশন এবং মূল প্যাটার্ন, প্রশ্ন প্যাটার্ন। এই অধ্যায়গুলো যদি একটু ভালো করে করো, তুমি 100% গ্যারান্টি থাকো যে তুমি অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এ অনেক ভালো একটা রেজাল্ট করবা। তো যাই হোক, সব ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।